আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হতে যাচ্ছে জিলাপি। 2.5 পিসের জিলাপি, ইফতারি স্পেশাল জিলাপি। আমি একটা বোল নিয়েছি, এখানে নিয়ে নিব 2 কাপ ময়দা, দিয়ে দিব বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার নয়। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব হাত দিয়ে। দিয়ে দিব সামান্য ইনু, একটু পরে দিব ইনুটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আমি আবারও ভালোভাবে গুলে নিচ্ছি। ময়দার ডোটাকে সুন্দর করে গুলতে হবে। আর এই কাজটা 12 বার আমি এইভাবে করে নিয়েছি। আর এখন দিয়ে দিব সামান্য ইনো। যে কোনো দোকানে, মুদির দোকানে পাওয়া যায় ইনোটা। এখন একে ডেকে রেখে দিব 10 মিনিটের মতো। আবার একটু মথে নিলাম। এখন একটা পাইপিং ব্যাগে আমি তুলে নিয়েছি। আর চুলায় তেল গরম দিয়ে দিয়েছি আমি। এখন সামান্য ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তার উপরে তেল দিব। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিব ডুবো তেলে আমি জিলাপিগুলা ভাজবো। এখন আমি একটা করে জিলাপির পেঁয়াজ, তেলটা কিন্তু অনেক গরম থাকতে হবে প্রথম অবস্থায়, তাহলে জিলাপিটা ভেসে উঠবে। এই যে আমি সামান্য চেষ্টা করতেছি জিলাপির পেঁয়াজটা দেওয়ার জন্য। যাই হোক, 2টার মতো আমি দিয়ে দিলাম। জিলাপিগুলো আমার ভেসে উঠতেছে। আমার অনেক ভালো লাগে জিলাপি বানাইতে। জিলাপিগুলোকে আমি একটু কড়া করে একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব, মশমশা করে। হয়ে গেছে সবগুলো জিলাপি, আমি উঠিয়ে নিব এখন। এখন আমি শিরা রেডি করব। 2 কাপ চিনি নিলাম। 2 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার দিয়ে দিব। শিরাটা তো ঘনও হবে না, তো পাতলাও না, মিডিয়াম হবে। পানিটা দিয়ে বলক আসবে, চিনিটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। চিনিতে দিয়ে দিব সামান্য পরিমাণে জাফরান, আর দিব জর্দার রং। তাহলে ফ্লেভারটা সুন্দর হবে, আর কালারটাও দেখতে অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দিব ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম আমি। এই ঘিটা অনেক ভালো, এটা একটু দিয়ে দিলাম। চিনির পানিটা একদম, শিরাটা ফুটে উঠেছে, আর কালারটাও অনেক সুন্দর আসছে জর্দা রং দিয়াতে। আমি গরম গরম যে আর জিলাপিগুলো ভেজে রেখেছিলাম, এখন গরম শিরার উপরে দিয়ে 2 মিনিটের মতো একটা একটা করে ছেড়ে দিব। আর 3 মিনিট পর আবার
তুলে ফেলবো জিলিপিগুলো, বেশি ভিজিয়ে রাখা যাবে না। একটু ডুবিয়ে দিলাম চামচের সাহায্যে। এখন জিলিপিগুলো আমি উঠিয়ে নিব। হয়ে গেছে, একটা ছাকনার সাহায্যে উঠিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার 2.5 পিসের জিলাপি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু এবং উপরে একটু জাফরান দিয়ে পরিবেশন করলাম। সবাইকে ধন্যবাদ।